জীবনে আপনি যাকে আপন ভাববেন সেই একটা সময় খলনায়ক হিসেবে প্রকাশ পাবে। যেখানে আপনি অতিরিক্ত প্রত্যাশা রাখবেন সেখান থেকেই আপনি ধোঁকা খাবেন। প্রিয়জন আর প্রিয় মুহূর্তগুলো সব সময় সুযোগ সন্ধানে সুখী সময়ের উপরে নির্ভর করে। দুঃখ এসে ভর করলেই তাদের প্রকৃত রূপ চেনা যায়। সময়ই আমাদের অবস্থান বুঝিয়ে দেয়। যার সময় ভালো যায় তার অবস্থান তত পাকাপোক্ত। প্রেম ভালোবাসার বিষয়টা সবসময় আপনার আর্থিক অবস্থার উপরে পরিমাপ করা হয়। আর্থিক অবস্থানের সাথে সাথে প্রতিটি সম্পর্কের রং বদলাতে থাকে। আমরা যা কিছু সহজেই পাই তা মূল্যায়ন করি না, অথচ হারিয়ে যাওয়ার পর তাকে আপ্রাণ খুঁজে চলি। অবহেলা সম্পর্কের দূরত্ব বাড়িয়ে দেয়, অথচ আমরা দুহাত ভরে সবাইকে অবহেলা করতে পছন্দ করি। মানুষ নিজের রূপ বদলানোর আগে কথা বলার ধরন বদলে ফেলে। যেমন পাতা ঝরার আগে পাতার রূপ বদলে যায়। জীবনে পাওয়া না পাওয়ার পথটা সমান্তরাল। দুটি পথ একসাথে চললেও কখনো একত্রিত হয় না। অপ্রিয় হলেও সত্যি, আমরা সবাই অতিরিক্ত রকমের আবেগপ্রবণ। সেজন্যই আমাদের প্রাপ্তির চেয়ে হারানোর যন্ত্রণা বেশি। যাদেরকে আমরা অন্ধের মতো বিশ্বাস করি তারাই একসময় আমাদের কঠিনভাবে চোখ খুলে দেয়। আমরা তাকে দূরে ঠেলে দিই যে আমাদের আপন করে নিয়েছিল, আর যে কখনো আমাদের আপন ভাবিনি তাকেই বারবার আঁকড়ে ধরতে চাই। মানুষের প্রকৃত সৌন্দর্য তার চেহারায় নয়, বরং মনের উপর নির্ভর করে। এটা আমরা সবাই জানি, কিন্তু মানতে চাই না। সযত্নে তৈরি করা সম্পর্কগুলো একটা সময় গিয়ে প্রচন্ডভাবে ভেঙে যায়। অনেক সময় অস্তিত্ব হারিয়ে যায়। আপনি সবার মন ভালো রাখার চেষ্টা করেন, অথচ সবাই ভুলে যায় আপনারও একটা মন আছে। পুরনো হলেই সবকিছুর কদর কমে যায়, হোক সেটা সম্পর্ক কিংবা জামা কাপড়। কাউকে আঘাত করে মানুষ যে আনন্দ পায় তা হয়তো আর অন্য কিছুতেই পায় না। একা মানুষ নির্হারা পাখির মতোই সর্বহারা, যার জীবনে কোনো আশা নেই, প্রাপ্তি নেই। কাউকে দূরে সরিয়ে দেওয়ার চেয়ে নিজেই প্রস্থান করা ভালো। একতরফা অনুভূতি নিয়ে একা একা থাকাটা যে নিত্য সঙ্গী হয়ে যায়। এই দুনিয়ায় আপনার একটা ভালো মন থাকা মানেই আপনি অপরাধী, কারণ আপনি চাইলেও কাউকে কষ্ট দিতে পারবেন না।